তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি। অসাধারণ চিকেন মাঞ্চুরিয়ান, একদম রেস্টুরেন্ট স্টাইলের বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম অল্প উপকরণে আর কোনো ঝামেলা ছাড়াই। আর এই চিকেন মাঞ্চুরিয়ান পারফেক্ট বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব আপনাদেরকেও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমেই চিকেনটাকে রেডি করে নেব, আর তার জন্য এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, যেটাকে আমি ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার, এখন দিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অল্পই ইউজ করতে হবে, কারণ হালকা একটু পরত আমাদের লাগবে চিকেনের উপর। বেশি মোটা পরত হলে কিন্তু এই চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে ভালো লাগবে না। এখন সমস্ত চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণের সাথে। আর চিকেনটাকে মিক্স করার পর এখানে আমি রেস্টে রাখবো না, এটা কিন্তু সাথে সাথেই ভেজে নেব। রেস্টে আপনারা যদি রাখতে চান তাহলে 20 থেকে 30 মিনিট রেখে দেবেন। তো চলুন, মিক্স করা হয়ে গেছে, এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি, আর অয়েলটা ভালোই গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে নেব, সমস্ত চিকেনগুলো আমি দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, চিকেনগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক ভাজা হবে। এখন চিকেনগুলোকে উল্টে দেব, কারণ চিকেনগুলো বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। 7 থেকে 8 মিনিট চিকেনগুলো ভেজে নেব। আর এই চিকেনগুলো ভেজে নেব ঠিক হালকা গোল্ডেন ব্রাউন করে। তো দেখুন বন্ধুরা, চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক হালকা গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে। এখন সমস্ত চিকেনগুলো তেলের থেকে তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়েছি, এখন চিকেন ভাজা কড়াইয়ের মধ্যেই করে নেব বাকি রেসিপিটা। তার জন্য দিয়ে নিয়েছি অল্প ভেজিটেবল অয়েল, আর এতে দিয়ে নিচ্ছি কুচনো রসুন, সাথে দিয়ে নিচ্ছি কুচনো আদা। এখন রসুন আর আদাটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, আদা রসুনটার সাথে দিয়ে নিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন। এখন সমস্ত একসাথে হালকা করে একটু ভেজে নেব। আদা রসুন আর স্প্রিং অনিয়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি পেঁয়াজের পাল্পগুলোকে আলাদা করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, যেগুলো আমি ম্যাড অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি 3 কোনা ভাবে। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে 2 মিনিট ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নিয়েছি, এখন দিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যেই দিয়ে নেব 2 চামচ টমেটো সস। টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। টমেটো সসটাও মিক্স করা হয়ে গেছে, এখন এই সসের মধ্যেই দিয়ে নেব 1 চামচ সয়া সস, সাথে দিয়ে নিচ্ছি রেড চিলি সস 2 চামচ। এখন ভালো করে সমস্ত উপকরণ আবার একসাথে মিক্স করে নেব। সসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, এখন দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 চামচ, সাথে দিয়ে নিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখন খুব ভালো করে 1 মিনিট হাই ফ্লেমে মিক্স করে নেব ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাকি সসের সাথে চিকেনটাকে। 1 মিনিট মিক্স করা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোল। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1/2 কাপ জল অ্যাড করেছি। এখন ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু চিকেন মাঞ্চুরিয়ানটা এখানে আমি ড্রাই একটু হালকা সসি বানিয়ে নেব, তার জন্য এখানে আমি কোনো গ্রেভি করব না। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের ঘোলের সাথে জলটা বেশি অ্যাড করে দেবেন,
তো চলুন, রেডি হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান, অসাধারণ টেস্টের, একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে, আর পারফেক্ট তৈরি হয়েছে দেখুন। তাই এখন সবশেষে দিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব এই চিকেন মাঞ্চুরিয়ানটা, আর গরম গরম সার্ভ করে নেব সাদা ভাত, ফ্রাইড রাইস বা যে কোনো রুটি, পরোটা, নানের সাথে বা নুডলসের সাথে। তো চলুন, তো বন্ধুরা, পারফেক্ট চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি। অল্প সময়ে আর একদমই কিন্তু অল্প উপকরণে, কোনো ঝামেলা ছাড়াই পারফেক্ট রেডি করে নিয়েছি বাড়িতেই, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন বন্ধুরা, ঝটপট আজকের ভিডিও আর রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এরকম চিকেন মাঞ্চুরিয়ান, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।